পাতে পড়ছে না পদ্মার ইলিশ। কলকাতার বাজারে চলছে ব্যাপক হাহাকার। প্রতিবছর ইলিশের মৌসুমে যে উৎসবের আমেজ দেখা যেত তা এবার অনেকটাই ম্লান। বাংলাদেশের ইলিশ নেই কলকাতার বাজারে। তাই মিয়ানমার ও মানের দিক থেকে পিছিয়ে থাকা গুজরাটের ইলিশের ওপরই আপাতত ভরসা করতে হচ্ছে আড়তদারদের। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে উঠে আসে এমনই এক তথ্য। প্রতিবেদনটি বলছে, গত 5 দিনে গুজরাটের নর্মদা নদীর মোহনায় আরব সাগরে ধরা পড়া ইলিশ ট্রাক ভর্তি করে নিয়ে আসা হয়েছে কলকাতায়। প্রতিদিন গড়ে 5টি করে ট্রাকে প্রায় 60 টন ইলিশ যাচ্ছে পশ্চিমবঙ্গে। এসব ইলিশের মধ্যে ডিমওয়ালা বড় মাছ বিক্রি হচ্ছে প্রতি কেজি 900 থেকে 1000 রুপিতে, আর ডিম না থাকা মাছ বিক্রি হচ্ছে 1200 থেকে 1400 রুপিতে। অবশ্য এর আগেই বাজারে এসেছে মিয়ানমার থেকে আমদানি করা হিমায়িত ইলিশ। কেজি প্রতি 1400 থেকে 1600 রুপিতে বিক্রি হওয়া এসব মাছ এখন ঠাঁই নিয়েছে কোল্ড স্টোরেজে। নতুন করে আসা গুজরাটের মাছের জন্য জায়গা করে দিয়েছে মিয়ানমারের ইলিশ। পদ্মার ইলিশ সাধারণত দুর্গাপূজার আগে কলকাতায় যায়। কেজি প্রতি দাম পড়ে 1800 থেকে 2200 রুপি পর্যন্ত। দামে বেশি হলেও স্বাদে অতুলনীয় হওয়ায় কলকাতায় পদ্মার ইলিশের চাহিদা বরাবরই বেশি। তবে এবার বাংলাদেশ থেকে ইলিশ যাবে কিনা তা নিয়ে রীতিমতো তৈরি হয়েছে শঙ্কা। নিরুপায় হয়ে কলকাতার যেসব ইলিশ প্রেমী এতদিন অন্য অঞ্চলের ইলিশ এড়িয়ে চলতেন, তারাই এখন বিকল্প খুঁজছেন। ইলিশ কেবল একটি মাছ নয়, পশ্চিমবঙ্গের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য একটি অংশ। দুর্গাপূজা, জামাই ষষ্ঠী বা অন্যান্য উৎসবে পদ্মার ইলিশ ছাড়া বাঙালির ভোজ অনেকটা অসম্পূর্ণ থেকে যায় বললেই চলে। তাই পদ্মার ইলিশের অনুপস্থিতি শুধুমাত্র অর্থনৈতিক বা খাদ্যতাত্ত্বিক সংকট নয়, বরং এটি একটি সামাজিক ও সাংস্কৃতিক শূন্যতা তৈরি করেছে। রেস্তোরাঁ থেকে শুরু করে খাবারের পাত, কলকাতার সর্বত্র চলছে পদ্মার ইলিশের আকাল। পদ্মার ইলিশের এই অনিশ্চিত সরবরাহের কারণে ভারতের বাজার ক্রমশ মিয়ানমার ও গুজরাটের ইলিশের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। গুজরাটের ইলিশ তুলনামূলকভাবে কম দামে সহজলভ্য হওয়ায় দ্রুত বাজার দখল করছে, যদিও এর স্বাদ নিয়ে ভোজন রসিকদের মধ্যে রয়েছে আপত্তি। অন্যদিকে মিয়ানমার থেকে যাওয়া ইলিশ দামে কিছুটা বেশি হলেও তাজা থাকায় ভোক্তাদের কাছে এটি পরিণত হয়েছে সর্বোত্তম বিকল্পে। ভারতের মৎস্যজীবীরাও নিজস্ব জলাশয়ের ইলিশের উৎপাদন বাড়ানোর চেষ্টা করছেন, কিন্তু তার পরিমাণ এখনও বাংলাদেশের ইলিশের সমতুল্য নয়। এই নির্ভরতা একদিকে যেমন ভারতের নিজস্ব মৎস্য শিল্পের জন্য নতুন সুযোগ তৈরি করছে, অন্যদিকে তা ঐতিহ্যবাহী পদ্মার ইলিশের চাহিদা পূরণেও ব্যর্থতার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।